বুজুর্গি দেখা যদি খুশি খুশির সাথে নামাজ পড়তে মোবাইলের বন্ধ করে হিন্দি গান বাজতে নিজের নামাজ তো নষ্ট করছে মুসল্লি যা ছিল সবাই নামাজ নষ্ট করছে। এখন কথা হলো তুমি তোমার নামাজ সহ মুসল্লির নামাজ কিভাবে বাঁচাবে? জায়েজ আছে তোমার জন্য এক হাতে মোবাইল বন্ধ করা, এইটা তো তুমি কোরআন হাদিসের কোন জায়গায় খুঁজে পাবা না। এটা বুখারীর এই হাদিস যদি তুমি তাকায়া দেখো যে নবীজি নামাজরত এক হাত দিয়ে আয়েশা সরাইতেছে, তার মানে এটাকে বলা হয় আমলে কালিল, আর আমলে কালিল দিয়া নামাজ নষ্ট হয় না। ফকিহ বলবে যে এক হাতে মোবাইল বন্ধ করে ফেলাও, তোমার নামাজের কোনো সমস্যা নেই। ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, তোমার এই 30 বছরের শিক্ষা প্যাকেট করে বাইকটা খাইলেও একটা মাসালা তুমি বাই করতে পারবা না, একটা মাসালা বাই করতে পারবা না। অথচ মানুষের আমল নষ্ট হয় মাসআলা না জানার। আচ্ছা, আরো সহজ একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিই। আমার সময় দিছে মাত্র 40 মিনিট, কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে। 20 মিনিট ওভার হয়েছে। আবার শর্ত দিচ্ছে আগামী বছর আসতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুতরাং এই বছরই সব মঞ্জিবারটা শেষ করার দরকার না, ঠিক না? হায়াত না থাকলে পরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, আর একটা শুনেন, আমাদের দেশে ইদানিংকালে শাহরুখ খান স্টাইলের চুল কাটার প্রবণতা, মানে এদিক দিয়ে নাই বাটি ধইরাই বিচাই সাহায্য, আর এদিক দিয়ে হইল নড়েচড়ে। আচ্ছা, মাথাটা যদি এই হয়, আচ্ছা বলেন তো এই মাথায় টুপি থাকবো জীবনেও? ইন কেস টুপি যদি ভালো করে বসানো না থাকে, তাহলে তো চুলের বারে টুপি রুকুতে গেছে আর টুপি পরে গেছে, পড়ছে না? পরে কিনা? এখন কথা হইল, টুপি যে মাথার থেকে পড়লো নিচে, টুপিটা কি ওখানেই থাকবে নামাজ পর্যন্ত, নাকি এটা উঠানো হবে? কোনটায় উপকার বেশি? এটা হইল মাসালা। আপনি যদি বুজুর্গের মতো এরকম করেন, কতক্ষণ পর টুপি দেখেন, হিসাব করবেন যে ইস টুপিটা বেড়ে গেল, এই টুপির চিন্তায় আপনার 4 রাকাত নামাজ শেষ। বুঝলেন নাই? কারণ আপনার তো সেজদার জায়গায় ওটা পড়ছে, তো আপনি তো কতক্ষণ পর পর খালি দেবেন হায় আমার টুপি, হায় আমার টুপি, হায় আমার টুপি। আচ্ছা, এ তো গেছে আপনার নামাজ, আর আপনার ডান পাশে আর বাম পাশে যে আছে মগা চৌধুরী, আমার মাথারটা পরে না, তোরটা পড়ছে কেন? আমার মাথারটা পরে, ডান পাশে এর নামাজও গেছে, বাম পাশে যে আছে এর নামাজও গেছে। এত মানুষের নামাজ নষ্ট না করে ফকিহ বলে তুমি আমলে কালিল করো, পরে যাওয়া টুপিটাকে এক হাতে উঠায়া সুন্দর করে বসায় দাও, নিজের নামাজও বাঁচাও, সবার নামাজ বাঁচাও। এতটুকুন আমলে কালিল দিয়া তোমার নামাজের কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি তুমি এটা উঠাইবার যায়, যদি 2 হাতে এমনি করে ধরো, এইবার বলেন এখন নামাজ আছে না নাই? এখন কি হয়েছে? এটা কি হয়েছে? আমি আর একটা আমলে কাসির আপনাদেরকে বুঝাই। আমি হারাম শরীফে নামাজ পড়তেছি, আমার সাথে এক বুড়া চাচা নামাজ পড়ে, কাফনের তো পকেট নাই, বুঝেন নাই? কাফনের পকেট মানে এহরামের কাপড় পরা, তো পকেটে কিছু নাই। কিন্তু এই চাচার ছেলে একটা ছোট মোবাইল হের গলায় ঝুলাই দিচ্ছে সুন্দর করে, ফিতায় মোবাইল একটা ঝুলতেছে। একদিক দিয়ে হারাম শরীফের নামাজ শুরু হয়েছে, আর এক দিক দিয়ে এটা কেরকেরানি শুরু হয়েছে। এটা তো বাস্তি আছে, বাস্তি আছে। 2 রাকাত নামাজে তো জোরে কেরাত ছিল, বাদ্যযন্ত্রের আওয়াজ অত বোঝা টোঝা যায় নেই। কিন্তু যখন তাশাহুদের শুরুতে বসছে, এরপর তার কেরাতে কিছু নেই, এখন খালি বাজে বাজে বাজে। পারে তো পাশের নামাজিওয়ালা হেরে ধরে বসে, ভাবটা এরকম হইতেছে আর কি, এত জোরে বাজতেছে। আশপাশের সবার নামাজ শেষ,
চাচা শেষ বেলায় কি করছে জানেন? আমরা সবাই যখন রুকুতে গেছি, উনি আস্তে করে ফোনটা ধরে কয়, এই পরে কল করিস, নামাজে আছি। বুঝছেন তো? বুঝছেন? আচ্ছা বলেন তো, আমি চাচার পাশে আছি, আমার তখন কি অবস্থা? আপনি যদি এই চাচার পাশে দেখতেন, আপনি কি হইতো কোন? এর ভিতরে চাচার কোন সমস্যা নাই, উনি দিব্যি নামাজ পড়তেছে। নামাজ আমি কইছি, কাকা করলেন নাকি আপনি নিজের নামাজ নষ্ট করলেন, আমার সবার নামাজ নষ্ট করলেন। আপনি যে নামাজের ভিতরে কইলেন যাই আমি নামাজ পড়তেছি, পরে কল করিস। এটার নাম হলো মাসাইল। আদার ব্যাপারী জাহাজের খবর লওয়ার লেগে যাইবে না, সাবধান করে দিলাম। তুমি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে যাবে না। উম্মতের আলেম আছে মাসালা বাইর করার জন্য, ফতোয়াবাজি তুমি করবে না। তোমারটা হলো ফতোয়াবাজি, আর মৌলবী যেটা কয় এটারে ফতোয়াবাজি কয় না, এটারে মাসাইলের আলোচনা বলে। তাইলে মাসআলা না জানলে কি হয়? আমল নষ্ট হয়, ঈমান নষ্ট হয়। ওই কথাটা আল্লাহ বলেন, কুল বন্ধু আপনি বলে দেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। খালি হিসাব করলে চলে না। ইসলাম ফাউন্ডেশন আমরা বানাইছি, হিসাব করলে চলে না। ইস্তেমার জায়গা আমরা দিছি, হিসাব করলে চলে না। সব উপজেলায় একটা করে মসজিদ বানাইছি, হিসাব করলে চলে না। প্রতি রাকাতে 70 রাকাত পড়ি, প্রতি রাত্রে হিসাব করলে চলে না। এক পারা করে কোরআন পড়ি, বরঞ্চ বান্দার জিন্দেগির ছোট থেকে ছোট আমলের অস্তিত্ব যেন মরার আগে নষ্ট না হয়, এটা যেন অস্তিত্বওয়ালা হয়ে ওজনদার হয়ে যেন মিজানের পালায় উঠে যায়। এই প্রকারের আমল শিখতে ইলমি দ্বীনের দরকার আছে, খানকার দরকার আছে। কবুল নামাজ শিখতে দাওয়াত তাবলীগের দরকার আছে। এই সব মেহনতের মাধ্যমে জাতিকে এমন আমল শেখানো হয় যে আমল আয়তনে হবে অল্প, কিন্তু মিজানে হবে ভারী।